হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, নতুন সকালে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আবারও চলে আসলাম। আর এইদিকে জানো, সকালের এই যে কাজকর্মগুলো সেরে নিয়ে আমি এখন কিন্তু এই যে একটু অন্যরকম কাজ করছি। মানে এই যে দেখো, এই যে গাছের কিন্তু জল দিচ্ছি সকালবেলা। তো সকালবেলা প্রতিদিন গাছে জল দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু জল দিই, কারণ ওই যে প্রতিদিন যে পরিমাণে রোদ হয় তাতে কিন্তু গাছগুলো একদমই শুকিয়ে যায়। তবে ওই যে একদিন অনেকটা জল দিই, তাতে কিন্তু রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না। আর এইদিকে দেখো, গাছে জল দিতে দিতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সব কিছু। মানে এই যে গাছগুলো আর কি তোমাদের সাথেও একটু শেয়ার করি, তো তোমাদেরকে দেখাই আর কি 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 গাছ কতটা হয়েছে। আর এইদিকে দেখো, ওই যে পুঁইশাক গাছগুলো জানো তো, এই দেখো কতটা পাতা ছেড়েছে। আর জানো, বেগুন গাছগুলো এইরকম বড় হয়েছে, কিন্তু না ওই যে ফুল ধরে ফুলগুলো কিন্তু সব ঝরে যাচ্ছে আর পাতাগুলো কিন্তু পোকা ধরে যাচ্ছে। তো এই যে বেগুন গাছগুলো এত কষ্ট করে শখ করে লাগিয়ে জল দিয়ে কষ্ট করে, কিন্তু তারপর এই যে যদি ফল না হয় বা এই গাছগুলো যদি ফল ফুল না হয়, তাতে কিন্তু বেশ মনটা খারাপ হয়। তো যাই হোক, দেখা যাক গাছগুলো কতটা ফল ফুল ধরে। আর এইদিকে কিন্তু এই যে একটা বেগুন গাছে কিন্তু ফুল আছে, দেখেছো? এই যে ফুলটা, তো ফুলটা আর কি তোমাদেরকে দেখালাম যে এই যে ফুলটা হয়েছে। তো দেখা যাক এটা ফল হয় কি, আর হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নিজেদের হাতে লাগানো এই যে বেগুন গাছে যদি সত্যি বেগুন হয় আর ফল হয়, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, এই যে পুঁই শাকগুলো দেখো কেমন লম্বা লম্বা হয়েছে, আর কিন্তু বেশ অনেকগুলো পাতা ছেড়েছে। তো বেশ কিন্তু ভালো লাগছে জানো তো। আর এই যে পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে, তবে ওই যে কচি এখনো রয়েছে, তেমন করে কিন্তু ডাঁটাগুলো এখনো শক্ত হয়নি। তবে ওই যে নিজেদের বাড়ির কাছের জিনিস কিন্তু ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, দেখো এই যে কষ্টের ফল, মানে ওই যে বিকেল করে করে সারাক্ষণ জল দিয়ে দিয়ে কিন্তু গাছগুলো বেশ বড় হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো গাছগুলো তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আর ওই যে গাছে কি কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু এইদিকে এই যে মাছ আনতে গিয়েছিলাম। আর আজকে কিন্তু এই যে রুই মাছ নিয়ে এসেছি। আর দেখো, রুই মাছটা কিন্তু আজকে বেশ বড় সাইজের ছিল জানো তো। মানে এই যে অনেকটা বড় সাইজের ছিল, তার জন্যই কিন্তু এইরকম হয়েছে। আর দেখো কতটা ডিম ছিল আর কি পেটে। তো ওই যে বড় বড় রুই মাছ, তো তার জন্যই কিন্তু পেটে বেশ খানিকটা ডিম ছিল। তো এই দেখো, এই যে এরকম ভাবে আর কি কাটা হয়েছে। আর পিসগুলো কিন্তু বেশ বড় বড়, মানে ওই যে বড় রুই মাছ হলে কিন্তু মানে মাছের পিসগুলো বেশ মোটা মোটা হয়। তো যাই হোক, ওই দিকে কিন্তু আমি মাছ টাছ ধুয়ে নিয়েছি, আর কিন্তু একেবারে ওটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার স্নান করা হয়ে গিয়েছে, আর ওই যে স্নান করে পুজোটাও সেরে নিয়েছি, সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো এইদিকে দেখো, ওই যে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর ভাতটাও কিন্তু আমি ওই আগেই বসিয়ে দিয়েছিলাম, মানে ওই যে স্নান করে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওই সকালে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই কিন্তু ভাতটা আগে করে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি তরকারি করব বলে কিন্তু এই যে কড়াই দুটো বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে ওই যে লতি, তো সেটাই আর কি কেটেও নিয়েছি। সেটা তো তোমরা দেখলে যে লতি কেটে নিয়েছি। আর ওই যে মাছ, তো মাছ দিয়ে ভাবছি আজকে একটু কলা দিয়ে রান্না করব। মানে ওই বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু যে দানা কলাগুলো হয় সেই কলাই কিন্তু নিয়ে এসেছি। তো সেটাই দিয়ে আর কি মাছ দিয়ে কিন্তু রান্না করা হবে। আর আমরা কিন্তু বাড়ির সবাই এই যে কলার তরকারিটা খেতে ভীষণ পছন্দ করি। মানে ওই যে কাঁচকলা হোক বা এই দানা কলা, কলা দিয়ে কিন্তু এই মাছ তরকারি বা অন্য কিছু কোনো তরকারি করলে বেশ ভালো লাগে জানো তো। তবে আমার বর কলা জিনিসটা পছন্দ করে না, মানে ওই যে কলা দিয়ে কোনো তরকারি করলে সেটা পছন্দ করে না। তো সেই জন্যই আর ওর জন্য ভাবছি একটু আলাদা করে মাছ তরকারি করে দেব। তো সেক্ষেত্রে দেখি ওর জন্য যে মাছের ঝাল করে দেবো ভাবছি, তো সেটা পরে করব। আগে এই যে তরকারিগুলো করে নিই।
তো এদিকে দেখো মাছগুলো আর কি ভেজে নেব, তো সেই জন্য কিন্তু হলুদ লবণ আর কি দিয়ে নেব। আর ওইদিকে দেখো ডিমটাও কিন্তু আমি একই সাথে ভেজে নেব। তো মাছের ডিম কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তবে ওই যে মাছের ডিম দিয়ে যে ওই বড়া করা হয় তেল আর কি মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো সেটা দিয়ে করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যেহেতু ওই যে অল্প আছে ডিমটা, সেক্ষেত্রে কিন্তু এই ঝোলে তরকারির মধ্যেই দিয়ে দেবো ডিমটা, তো সেই জন্যই কিন্তু ভেজে নেব আর কি। আর এইদিকে দেখো এই যে পাশটায় কিন্তু এই যে লতিটা ভাজা করে নিচ্ছি। আর লতিটা কিন্তু আজকে এই শুধুই ভাজা করছি, মানে চিংড়ি মাছ কিন্তু নিইনি, কারণ ওই যে বলেছিলাম আমার হাতে একটু অ্যালার্জি সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছ বা বেগুন এই জিনিসগুলো খাওয়া একদমই ঠিক না। আর এই যে লতি খাওয়াটাও মনে হয় ঠিক না, তবে ওই যে লতি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো ভাবলাম যে ঠিক আছে একদিন খাওয়াই যায়, তবে ওই যে চিংড়ি মাছ বা অন্য কিছু কিন্তু একদমই দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই যে শুধুই লতিটা ভাজা করছি। তবে কি বলতো, চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে কিন্তু একটু অন্যরকম লাগে, মানে একটু অন্যরকম টেস্ট হয়। আর বাড়ির সবাই কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়ে লতি ভাজা খেতে ভীষণই পছন্দ করে। আর আমারও বেশ ভালো লাগে, তবে কি আর করব বলো, ওই যে সমস্যা যদি হয় শরীরে, তখন তো কিছু না কিছু সমস্যা হলে তো সেটা কন্ট্রোল করতেই হবে। তো সেক্ষেত্রে তো আর খাওয়া যাবে না, তো তার জন্যই কিন্তু আনা হয়নি। তো শুধুই লতিটা ভাজা করে নিয়েছি। তো যাই হোক দেখো এইদিকে এই যে রান্না বান্না সবটা আমার একদম হয়ে গিয়েছে। আর ওই দুটো রান্না করেছি শুধু, আর ভাতটা তো আগেই করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। তো যাই হোক এইদিকে দেখো রান্না বান্না একদম সেরে নিয়ে কিন্তু আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর কি বলো তো, ওই যে গ্যাসে যদি দুপুরে রান্না বান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা একটু মুছে নিতে হয়, না হলে ওই যে তেল ঝাল এগুলো তো গ্যাসের ওপর পড়ে, সেই জন্য কিন্তু গ্যাসটা মুছে নিলে আর কি নোংরাটা থাকে না। তো যাই হোক ওই গ্যাসটা মুছে নিয়েছি। আর আমিষ রান্না হয়েছে, সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু মুছে টুছে রাখলে তারপর কিন্তু অন্য কিছু রান্না করলেও অতটা সমস্যা হয় না। আর এদিকে ওই যে সাবান দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, মানে ওই মেজে নিয়েছি, তারপর কিন্তু এই যে এই কাপড়টা দিয়ে গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এটা কিন্তু ওই একটা গামছা আর কি ছিঁড়ে গিয়েছিল, সেই গামছাটাই কিন্তু এই যে মোছামুছির কাজেই আর কি লাগিয়ে দিয়েছি। তো তাতে কিন্তু বেশ সুতির জিনিস, তো ভালো যে কোনো জিনিস মোছা যায়। তো যাই হোক দেখো গ্যাসটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটাও কিন্তু বেশ পরিষ্কার করে নিয়েছি। আর কি বলতো, ওই যে আমাদের ঘরে ঢুকতেই তো রান্নাঘরটাই সামনে পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিপাটি করে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো রান্না বান্না করে কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু এই যে জল ছিল, সেই জলটাও কিন্তু আমি গুছিয়ে রাখছি। তো জলগুলো ব্যাগের মধ্যেই ছিল, তো ভাবলাম যে ব্যাগের থেকে জলগুলো বের করে এরকমভাবে গুছিয়ে রেখে দিই। কারণ ওই যে ব্যাগের মধ্যে থাকলে কি বলতো, ওই কিছু খালি বোতল থাকে, কিছু ভরা বোতল থাকে, তাতে কিন্তু ওই যে ব্যাগটা বারবারই পড়ে যায় আর বিচ্ছিরি সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই যে এরকমভাবেই রেখে দিয়েছি, আর যে বোতলগুলো খালি হবে সেই বোতলগুলোই ব্যাগের মধ্যে কিন্তু গুছিয়ে রাখবো আবার জল আনার জন্য। তো যাই হোক চলো, ওগুলো তো সবটাই আমার হয়ে গেছে। আর আমাদের রান্না বান্না সবটাই কিন্তু ওই যে আমি রেখে দিয়েছি দেখো গুছিয়ে, তো ওখানে কিন্তু রাখা আছে। আর এইদিকে কিন্তু আমি এখন অন্য রান্না করছি, মানে ওই যে গুবলুর জন্যই কিন্তু এখন ভাত রান্না করব জানো তো। আর এই দেখো এই যে গুবলুর জন্য ভাতটা আমি বসিয়েও দিয়েছি। আর গুবলুকে ওই যে সবজি দিয়ে একটু, তো যখন সবজি থাকে না তখন আর দেওয়া হয় না, কিন্তু যখন কিন্তু সবজি থাকে ওকে একটু সবজি দেওয়ারই চেষ্টা করি, তাতে কিন্তু ও আর কি খেতে পছন্দ করে। যতই হোক না কেন ওরও তো একটু মুখের স্বাদ আছে, তো সেক্ষেত্রে ও কিন্তু ওটা বেশি পছন্দ করে খেতে। তো দেখো ওইদিকে ভাতটা বসানো আছে, আর এদিকে কিন্তু আমি একটু কাজ করছি, মানে এই দেখো এই যে এখানে আম তেল করা হয়েছিল আর এই যে আচার, তো সেগুলোই কিন্তু একটু রোদে দিয়ে দেবো জানো তো। আর গরমকালে কিন্তু এই আম তেলটা কিন্তু ভীষণই ভালো লাগে, এই যে কাঁচা আম দিয়ে তৈরি করা হয়। আর এই আম তেলটা কিন্তু অনেক দিন অবধি চলে যায়। তো দেখো আম তেলটা আর ওই আচারটা কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। আর এইদিকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো। তো এদিকে এই যে কলা দিয়ে আর কি মাছের ঝোল করেছি। আর জানো তো এই কলাটা খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল, মানে ওই যে কলাটা কিন্তু একদম ভেতরটা একদম পুষ্ট হয়ে গিয়েছিল।
তো এইদিকে দেখো এই যে লতি ভাজা করেছি আর ওই যে কলা দিয়ে মাছের ঝোল করেছি। তো এই তো রান্না বান্না আজকে দুপুরে। তবে এই রান্না দিয়ে কিন্তু আমাদের রাতেও হয়ে যায়, কারণ ওই যে আমরা একবেলাই তো রান্না করি, তোমরা তো জানো যে রাতে আর রান্না বান্না করি না। তো সেক্ষেত্রে এই যে একবেলাতেই রান্না করে নিই। তো এইদিকে দেখো ওই রান্না বান্না সেরে একদম গুছিয়ে টুছিয়ে কিন্তু আমি এদিকে এই যে আমার কাজগুলো করতে চলে আসলাম। আর এটা কিন্তু আমারই কাজ, মানে এই যে ঘরের কাজকর্ম সামলে কিন্তু পাশাপাশি যেই ছোট্টখাট্টো ব্যবসাটা আমি করি, তো সেক্ষেত্রে কিন্তু সেটারই আর কি কাজ করছি। আর দেখো ভাবছি আজকে কেক বানাবো, কারণ ওই যে কেক নেই ঘরে, আর টুকিটাকি তো কেক আর কি সবাই নিতে আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে কেক বানিয়ে নিচ্ছি। আজকে একটু সময় আছে, আর এই যে বিকেলবেলা আর কি কেক নিতে আসবে, সেক্ষেত্রে এই যে কেকটা তো বানাতেই হবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখন কিন্তু প্রায় ওই 1টা মতো বাজে, জানো তো। তো দেখো এদিকে আমি কেক বানিয়ে নিচ্ছি, আর এই যে ডিম এনেছিলাম সেই ডিমটা কিন্তু ভালো করে ফোম করে নিচ্ছি। আর কি জানো তো, এই গরমকালে এই যে কেক বানানো কিন্তু ভীষণই রিস্কি হয়ে যায়, মানে ওই যে একটু রোদ থাকলে কিন্তু ক্রিমটা গলে যায়, আর এই যে কেকটা ঠিক মতো কিন্তু ডেকোরেশন করা যায় না। আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা একদমই বাইরে রেখে কাজ করা যায় না। ক্রিমটা কিন্তু সবসময় এই যে ফ্রিজের ভেতরে রাখতে হয়। আর এই যে ফ্রিজে অতিরিক্ত গরমের কারণে কিন্তু যখন ফ্রিজে আর কি বরফটা জল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যেতে মানে যায় আর কি, খুবই সমস্যা হয় এই ক্রিম রাখাতে। তো ওই যে গরমকালে কেক বানাতে গেলে কিন্তু ভীষণই সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, এই যে দুপুরবেলা আর কি কেকটা বানিয়ে রাখবো, আর এই যে ডেকোরেশনটা কিন্তু আমি ভাবছি একটু বিকেলবেলা করব। তো তার জন্য কিন্তু এখনই কেকটা বানিয়ে নিচ্ছি, যেহেতু সময় আছে সেহেতু কিন্তু কেকটা বানিয়ে নিচ্ছি। আর প্রায় ঘড়িতে ওই 2টোর কাছাকাছি বেজে গিয়েছে, সেক্ষেত্রে এখন আর কিন্তু আমি কেকটা ডেকোরেশন করব না, এখন কিন্তু এমনিতেই এই যে বানিয়ে রেখে দেবো। আর দেখো এই যে এটা কিন্তু ওই ভ্যানিলা ফ্লেভারের করেছি। তো এই যে এখানে কিন্তু ক্রিমটাও আমি বার করে নিয়েছি এই যে। তো দেখো সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু একটু কেমন হয়ে যায়, যেহেতু ফ্রিজে রাখা হয়, আর গরমকালে ফ্রিজে রাখলেও কিন্তু একটু কেমনই হয়। তো যাই হোক, দেখো কেকটা আমার হয়ে গিয়েছে, আর এই যে বার করে নিয়েছি। তো এটাই আর কি এখন গ্লাস কেক বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু ওই এরকমভাবে কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু জানো তো, এই সংসারের কাজের পাশাপাশি এই ছোট্ট ছোট্ট কাজগুলো বা এই ছোট ছোট আর কি কাজগুলো করে কিন্তু যেই টুকিটাকি টাকা হয় বা যেইটুকু হাত খরচ উঠে যায় আমার, তাতে কিন্তু আমার বেশ খানিকটা চলে যায়। আর এতে কিন্তু ওই যে নিজের মতো কিছু শখের জিনিস কেনার হলেও কিন্তু কেনা যায়, বা কাউকে গিফট দেওয়ার ইচ্ছে হলেও কিন্তু এই যে নিজের ছোট্টখাট্ট ইনকাম দিয়ে কিন্তু তাকে আর কি গিফট দেওয়া যায়, তাতে বেশ ভালো লাগে সেই জিনিসটা। তো এই আর কি। তো দেখো এইদিকে কিন্তু আমি কেকটা পুরোপুরি বানিয়ে নিয়েছি। তো কেমন লাগছে কেকটা প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো এই যে কেকটা এরকমভাবে কিন্তু সাজিয়েছি, বেশ ভালো লাগছে বলো। তো চলো আজকের মতো টাটা।